নমস্কার, স্পোর্টস সানস্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। ডুরান্ড কাপ শুরু 22শে জুলাই থেকে। যা খবর তাতে আরও একদিন পিছোতে পারে ডুরান্ডের শুরু হওয়ার ডেট। সেক্ষেত্রে 23শে জুলাই থেকে ডুরান্ড শুরু হতে পারে। আর আজকের তারিখ হলো গিয়ে 1 জুলাই, অর্থাৎ ডুরান্ড শুরু হতে 22 কিংবা 23 দিনের ব্যবধান রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনী আজকে থেকে যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড যে দুখানা রয়েছে সেই দুখানার ওপরই নিজেদের কবজা করে নিয়েছে। কবজা কেন বলছি, কারণ এই মাঠটা পশ্চিমবঙ্গ সরকারের মাঠ এবং সেই পশ্চিমবঙ্গ সরকার এই মাঠ দুটি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে সেনাবাহিনী তাদের কাছে আবেদন করার পর। কিন্তু এই 22 দিন আগে হঠাৎ কি জন্য এত তাড়াহুড়ো করে মাঠ নিয়ে নেওয়া, তার কিন্তু কোনো বোধগম্য হচ্ছে না। তার কারণ হলো এই যে ডুরান্ড টুর্নামেন্টটি যথেষ্ট ঐতিহ্যশালী এক টুর্নামেন্ট, বিশ্বের অন্যতম প্রাচীন এশিয়াত্মবাদী দিন। ডুরান্ডকে কেউ গুরুত্ব দেয় না এবং এই গুরুত্ব না দেওয়ার পিছনে যথেষ্ট পরিমাণে দেয় ডুরান্ডের যারা আয়োজক সেই সেনাবাহিনীর একটা অংশ। তার কারণ ডুরান্ড কাপ আয়োজন করার ক্ষেত্রে অতীতে ক্লাবগুলিকে যে ফেসিলিটিস দেওয়া হতো বা ক্লাবগুলি যে প্রিভিলেজ পেত, সেই প্রিভিলেজ বা ফেসিলিটিস কিছুই কিন্তু এখন দেখা যায় না। পাশাপাশি আমরাই আপনাদের কাছে খবর করেছিলাম, শুধু আমরা না, বিভিন্ন সংবাদ মাধ্যমও নিশ্চয়ই সেই খবর তুলে ধরেছিল, যেখানে গত বছর এবং তার আগের বছর ডুরান্ড যেভাবে টিকিট বিন্যাস করেছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে, তা নিয়েও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছিল। ডুরান্ডের এই সিদ্ধান্তের ফলে কার্যত বিপাকে পড়তে হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে। মোহনবাগানকে চলে যেতে হচ্ছে এআইএফএফ এর সেন্টার অফ এক্সিলেন্স, যেটি নিউ টাউনে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যেখানে বিশ্ব ফুটবল থেকে অ্যাস্ট্রোটার্ফের গ্রাউন্ড কার্যত অবসোলেট হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই কৃত্রিম ঘাসের মাঠেই কিন্তু বর্তমানে অনুশীলন করতে হবে মোহনবাগানকে। তার কারণ কি না, তার কারণ সেন্টার অফ এক্সিলেন্সের যেটা ঘাসের মাঠ রয়েছে তার ইনোভেশনের কাজ চলছে। এতে প্লেয়ারদের চোট লাগার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কৃত্রিম ঘাসের মাঠে খেলার পর সাধারণ, অর্থাৎ যেটা নর্মাল ঘাস, সেই প্রাকৃতিক ঘাসের মাঠে খেলার মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকবে। দুটো জায়গায় কোপ আপ করাটা কিন্তু খুব একটা সহজ নয়। অপরদিকে ইস্টবেঙ্গলকে চলে যেতে হচ্ছে হাওড়া স্টেডিয়ামে। মনে রাখা উচিত যে হাওড়া স্টেডিয়াম কিন্তু ফুল সাইজ গ্রাউন্ড নয়, তবুও বিনয় জর্জের অধীনে ইস্টবেঙ্গলের তরুণ দল এই হাওড়াতেই প্র্যাকটিস সারবে। পাশাপাশি আপনাদের আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে এক্ষেত্রে, যে কেন ইস্টবেঙ্গল মোহনবাগান নিজেদের মাঠে প্র্যাকটিস করছে না। তারও কিন্তু কারণ রয়েছে। তার প্রধান কারণ যেটা, এই ইস্টবেঙ্গল মোহনবাগানের মাঠ কিন্তু হকির আন্ডারে থাকে 15ই মে পর্যন্ত এবং 15ই মের মধ্যে হকিকে সেই মাঠ ছেড়ে দিতে হয়। সেই মাঠ ছেড়ে দেওয়ার পর দুটি ক্লাবই মাঠের পরিচর্যার কাজে হাত দেয়। ইস্টবেঙ্গল মাঠেও এখন কাজ চলছে, মোহনবাগান মাঠেও কাজটা চলছে। যেখানে দুটো দল লাগাতার কোটি কোটি টাকা করে খরচা করে যাচ্ছে আইএসএল এর টপ টায়ারের দলের জন্য, সেখানে তাদের প্র্যাকটিস গ্রাউন্ড কিন্তু তারা কখনোই বাইরে ভাড়া দিয়ে নতুন করে করবে না। সেক্ষেত্রেই আমরা মোহনবাগানকেও দেখেছি, ইস্টবেঙ্গলকেও দেখেছি নিজেদের মাঠে প্র্যাকটিস করতে, যেখানে একের পর এক তারকা ভারতীয় ফুটবলে খেলতে আসবে, ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সিতে খেলবে। সেই দলগুলো কিন্তু নিজেদের মাঠেই প্র্যাকটিস করবে এবং সেই প্র্যাকটিস করার জন্য জোড়া তাপ্পি মেরে, যেমনটা আগে কলকাতা লিগের ক্ষেত্রে আমরা দেখেছি, যখন মোহনবাগানের সিনিয়র দল কলকাতা লিগ খেলতো, হকি থেকে মাঠ পেয়ে যাওয়ার পর জোড়া তাপ্পি মেরে প্র্যাকটিস শুরু হতো, তারপর সেই মাঠে খেলা হতো। সেটা কিন্তু এখন হবে না, সেই জায়গাটা নেই, চেঞ্জ হয়ে গেছে। যার ফলে 31শে জুলাই পর্যন্ত কোনোভাবেই দুই প্রধানই নিজেদের মাঠ কিন্তু হাতে পাচ্ছে না অনুশীলনের জন্য, ফলে তাদেরকেই বাইরের মাঠেতেই অনুশীলন করতে হবে। কিন্তু প্রশ্নটা এখানেই যে 22 দিন আগে থেকে আর্মি মাঠটা নিয়ে করবে কি? আর্মি তো আর নিজে প্র্যাকটিস করবে না, আর্মির তো নিজেদের কোনো রকম প্র্যাকটিসের বিষয় নেই। সেক্ষেত্রে এই যে মাঠগুলো নিয়ে নেওয়া হলো, তার ফলে এই যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, যারা এই টুর্নামেন্টের ইউএসপি, যারা এই টুর্নামেন্টের আর্মি, যাদেরকে সামনে রেখে টুর্নামেন্টটাকে করে, সেই কারণেই তো কলকাতাতে ওপেনিং করা, কলকাতাতে ফাইনাল করা। ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের টানার জন্যই তো এই কাজ। তাহলে কেন এই দুটো দলকে বঞ্চিত করা হচ্ছে? এখানে চাপ, পাল্টা চাপের খেলা চলছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। তার কারণ হলো গিয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটি টেন্ট যে ময়দানের যে অঞ্চলে, সেই পুরো ময়দানটাই কিন্তু কন্ট্রোলড বাই আর্ম ফোর্স এবং ময়দানের এই টেন্টে একটা পেরেক করতে গেলেও কিন্তু আর্মির
পারমিশন লাগে। আমরা দেখেছি এর আগে গত বছরই মোহনবাগান সুপার জায়ান্ট বলা হলো, তারা ক্লাবে একটা মার্চেন্ডাইজ শপ করেছিল, মার্চেন্ডাইজ কিয়ক্স করেছিল। সেই কিয়ক্স বা শপ এসে ভেঙে দেওয়া হয়, হোর্ডিং ভেঙে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ফলে আর্মির কিন্তু এই বিষয়গুলো প্রথম নয়। এর আগেও ইস্টবেঙ্গল ক্লাবেও আর্মির কয়েক বছর আগে একটি শৌচালয়ের কাজ তৈরি হচ্ছিল ক্লাবের পিছন দিকটা, সেটা এসে কিন্তু আর্মি ভেঙে দেয়, কারণ তারা জানে তার কাছে পারমিশন ছিল না। ফলে এই দুটি ক্লাবকে কিন্তু বরাবরই আর্মির এই যে চাপ, এই চাপের মধ্যে থাকতে হয়েছে। এবং আর্মি তাদের সরাসরি জানিয়ে দিয়েছে যে সিনিয়র দল নিয়েই কিন্তু খেলতে হবে আসন্ন ডুরান্ড কাপ। সেক্ষেত্রে সিনিয়র দল নিয়ে যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান খেলবে, এই দলগুলোর তো একটা খরচা রয়েছে। কিসের ভিত্তিতে খেলবে? এখনো পর্যন্ত ভারতীয় ফুটবলের রোডম্যাপ পরিষ্কার নয়। যা খবর তাতে অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের শুরুর দিকে আইএসএল শুরু হবে। সেক্ষেত্রে এই টুর্নামেন্ট ডুরান্ড কাপ হয়ে যাওয়ার পর মাঝখানে ফেডারেশন কাপ কিংবা সুপার কাপ, দুটোর মধ্যে একটা নাম নিয়ে পরবর্তী নকআউট টুর্নামেন্ট আসছে ভারতীয় ফুটবলের, সেইটা রয়েছে। এই দীর্ঘ সময় ফুটবলারদের নিয়ে এসে রাখা এবং তাদেরকে খাওয়ানো দাওয়ানো, হোটেলে রাখা, তাদের বিভিন্ন যাতায়াতের টিকিট ফেয়ার, সব রকম মানে সব কস্টিং মিলিয়ে একটা তো বিরাট অঙ্কের ধাক্কা, যেখানে ভারতীয় ফুটবলের থেকে নিম্নগামীর বেগটা সব থেকে বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে আর্মির এই আবদার এবং দুই ক্লাবকে বিমাতৃসুলভ আচরণ করা, তা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয় সমর্থকদের কাছে তো বটেই। ডুরান্ড কাপে আইএসএল এর একাধিক দল নাম তুলে নিয়েছে, ফলে ডুরান্ডের জৌলুস স্বাভাবিকভাবেই কমবে। কিন্তু বেঙ্গল মোহনবাগানকে রেখে তাদেরকে শক্তির দলকে খেলিয়ে সঙ্গে মোহামেডানকে এনে সেই জৌলুস যাতে না কমে তার একটা আপ্রাণ চেষ্টা করছে আর্মি। কিন্তু যাদের ওপর ভর করে, যাদের কাঁধের ওপর বন্দুকটা রেখে ডুরান্ডকে বাঁচানোর এই প্রয়াস, সেই দলগুলোকে তো আগে দেখতে হবে। দলগুলোকে যদি এরকম ভাবে নেগলেক্টেড হতে হয়, যেখানে তারা প্র্যাকটিস করতে পারতো যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে, যেখানে আপনার অর্ধেক দলই নেই, সেখান থেকে আপনি মাঠ নিয়ে করবেনটা কি ফাঁকা রেখে? তাদেরকে চলে যেতে হচ্ছে অন্য জায়গায়। সম্পূর্ণ অবাস্তব এক সিদ্ধান্ত। জানি না কি অঙ্কে আর্মির এই মাঠ নেওয়া বা রাজ্য সরকারের এই মাঠ তাদের দিয়ে দেওয়া, সেটা তো তারাই ভালো বলতে পারবেন। তবে এই আর্মির ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু ক্ষোভ ছিল, ক্লাব কর্তাদের মধ্যেও ছিল, এবং সেই ক্ষোভ কিন্তু এবার ধীরে ধীরে সমর্থকদের মধ্যেও আসছে।